তো ভাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। এতদিন আমি স্টুডিওতে ভিডিও বানিয়েছি, তো তোমরা বোর হয়ে গেছো একই ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে, সেই জন্য আমি আজকে এখানে চলে আসলাম, এখানে বসে ভিডিওটা হবে। তো আজকের ভিডিওতে বলবো কেমন করে তুমি সঠিকভাবে ভিডিও আপলোড করে সেটাকে ভাইরাল করতে পারবে, এবং এর সাথে তোমাদের আমি একটা টিপস দেবো, ঠিক আছে, একটাই টিপস দেবো এবং সেটা লাস্টে দেবো। অ্যান্ড এর সাথেই বলবো যে আমি TIYASHX চ্যানেলে কেমন করে ভিডিও আপলোড করি। তোমাদেরও যদি ভিডিও ভাইরাল করতে হয় তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে তুমি 4 রকম ভাবে ভিডিও আপলোড করতে পারো। সবার প্রথমে কি আছে, সবার প্রথমে হচ্ছে প্রাইভেট ভিডিও হলো তুমি যদি কোনো ভিডিওকে আপলোড করে দাও, ঠিক আছে, প্রাইভেট মোডে অন করে আপলোড করে দাও, তাহলে কি হবে, সেই ভিডিওটা কেউ দেখতে পারবে না, শুধুমাত্র তুমি দেখতে পারবে। সেই ভিডিওতে কেউ দেখতেই পারবে না, ফলে কি হবে, কেউ লাইক কমেন্টের সাথে ভুলেই যাও, কারো কাছে যাবেই না। শুধুমাত্র ইউটিউবে ভিডিওটা থাকবে, কারোর কাছে অব্দি যাবে না। আবার একইভাবে তোমার ধরো কোনো ভিডিও তোমার পাবলিক করা আছে, ঠিক আছে, তো তুমি কোনো কারণে সেটাকে প্রাইভেট করে দিলে, তাহলে কি হবে, সেই প্রাইভেট ভিডিওতে তুমি যেটা পাবলিক ভিডিওটাকে প্রাইভেট করবে সেটাই যত লাইক ছিল, কমেন্ট ছিল, কোনো কিছু আর তুমি দেখতে পারবে না, ঠিক আছে, সব প্রাইভেট হয়ে যাবে। আর মানুষও সেটা খুঁজে পাবে না। মানুষের কাছে যদি তোমার এই প্রাইভেট ভিডিও লিঙ্কও থাকে, সেই লিঙ্কে ক্লিক করে ঢুকলেও তোমার ভিডিও দেখতে পারবে না। তো প্রাইভেট মোড অন করে কখনো কেউ ভিডিওই আপলোড করবে না, ঠিক আছে। সবার প্রথমে বলে দিচ্ছি, প্রাইভেট মোড অন করে কেউ ভিডিওই আপলোড করবে না, ওকে। এবার 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আনলিস্টেড করে, ঠিক আছে। এবার আনলিস্টেড করে মোস্ট অফ ইউটিউবার 99% ইউটিউবাররা আনলিস্টেড করে ভিডিও আপলোড করে। তোমরা অনেকে ডাইরেক্ট আপলোড করে দাও, মানে ডাইরেক্ট পাবলিক হয়ে যায়, তো সেরকম করলে হবে না, আনলিস্টেড করে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। এবার আমি কেমন করে আমি ভিডিও আপলোড করি সেটা তোমাদের একটু পরেই বলছি। এবার তারপরে তোমাদের কিছু বলে রাখছি, ভালো করে শোনো। আনলিস্টেড করলে কি হবে, আনলিস্টেড তুমি ধরো একটা ভিডিও আপলোড করে দিলে আনলিস্টেড মোডে, তাহলে কি হবে, তোমার ওই ভিডিওর লিঙ্কটা তোমার যাকে দেবে, তুমি মনে করো তুমি 5টা বন্ধুর মধ্যে 2জনকে দেখাতে যাও, তাহলে ওই 2টো বন্ধুর কাছে তুমি লিঙ্কটা সেন্ড করে দেবে, সেই 2জনই তোমার ভিডিওটা দেখতে পারবে, বাদ বাকি 3জন কিন্তু দেখতে পারবে না। আনলিস্টেড লিঙ্কের একটাই মানে, তুমি যদি এভাবে ভিডিও আপলোড করো তাহলে যার কাছে তোমার ভিডিওর লিঙ্ক থাকবে সেই তোমার ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। চলে আসি 3 নম্বর, সেটা হচ্ছে পাবলিক ভিডিও। অনেকে আছে ভিডিও ডাইরেক্ট আপলোড করে, ভিডিও টাইটেল লাগায় ডাইরেক্ট আপলোড হয়ে যায়, মানে কি, তুমি ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে সব মানুষের কাছে পৌঁছে যাবে, তোমার অডিয়েন্সের কাছে চলে যাবে, ভিডিও পাবলিক হয়ে যাবে, মানে যে কেউ তোমার ভিডিও দেখতে পারবে, এটা হচ্ছে পাবলিক। আর 4 নম্বর কি হচ্ছে, আমার হচ্ছে শিডিউলড ভিডিও, ঠিক আছে। এটা মানে কি, তুমি মনে করো আজকে ভিডিওটা আপলোড করলো, কিন্তু তুমি চাও যে আমি কালকে দুপুর 1টার সময় ভিডিওটা আপলোড করবো, কালকে দুপুর 1টায়, কিন্তু কালকে আমার কাছে ফোন থাকবে না, বা কালকে আমি আমার ফোনের কাছে থাকবো না, বা কম্পিউটারের কাছে থাকবো না, কিন্তু তখন আমার 1টার সময় ভিডিও আপলোড হওয়া চাই। তাহলে কি করবে, তুমি ভিডিওটা আজকে আপলোড করে দাও, আর ওখানে নিচে শিডিউলড অপশানে গিয়ে শিডিউলডে প্রেস করো, ওখানে গিয়ে তুমি সেট করে দাও কালকের ডেটে অ্যান্ড কালকের টাইমে তুমি সেট করে দাও দুপুর 1টা, ঠিক অটোমেটিক্যালি ওই সময় তোমার ফোনে নেট থাকুক না থাকুক কোনো কিছু দেখার দরকার নেই, ইউটিউব অটোমেটিক্যালি দুপুর 1টার সময় তোমার ভিডিওটা পাবলিক করে দেবে। এবার বলে রাখছি, শোনো, আমি কিভাবে ভিডিও আপলোড করি, ঠিক আছে, TIYASHX চ্যানেলে আমি কিভাবে প্রতিটা ভিডিও আপলোড করি সেটা ভালো করে দেখো। ওকে, তো ভিডিও আপলোড করার আগে সবার প্রথমে তোমার ভিডিও টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস, এই সব কিছু আগে থেকে সেভ করে রাখতে হবে। এই দেখো, আমি যেমন সেভ করে রেখেছি ভিডিওর টাইটেল, এই যে দেখতে পাচ্ছ ভিডিও ডেসক্রিপশন, এই সব কিছু সেভ করে রেখেছি। তো যখন এইগুলো সেভ করা হয়ে যাবে, তারপরে কী করবে, তুমি এই যে টাইটেলটা এখান থেকে কপি করে নাও, যেখানে সেভ করবে সেখান থেকে এই যে আমি কপি করে নিলাম, ওকে। তারপরে তুমি ইউটিউবে চলে যাও, ইউটিউবে, এবার এখান থেকে ইউটিউবে এই যাও, মাঝখানে প্রেস করে আপলোড ভিডিও, এইখানে প্রেস করো। এবার তুমি ভিডিও আপলোড করে, মনে করো আমি এই ভিডিওটা আপলোড করবো, এই যে, এবার এখান থেকে এই যে আমি এখানে পেস্ট করে দিলাম, ওকে, পেস্ট করে দিলাম। এবার দেখো, এই যদি দেখতে পাচ্ছ, এখানে দেখো কয়টা অপশান আছে, পাবলিক আছে, মানে ভিডিও আমি যখনই আপলোড করবো সাথে সাথে পাবলিক হয়ে যাবে। যদি এই অপশানটা আমি সিলেক্ট করে রাখি তাহলে ডাইরেক্ট আপলোড হয়ে যাবে, মানে ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে, সবাই দেখতে পারবে। কিন্তু যদি আনলিস্টেড করে রাখি তাহলে শুধুমাত্র ভিডিওর লিঙ্ক আমি যাকে দেবো সেই দেখতে পারবে, তাছাড়া কেউ দেখতে পারবে। আর যদি প্রাইভেট করে আপলোড করি তাহলে কেউ দেখতে পারবে না। কারোর কাছে যদি এই লিঙ্কটাও একবার দিয়ে থাকি তারপরেও প্রাইভেট করে দিই তাহলে কেউ দেখতে পারবে না। শিডিউল করে দেখো কী হবে, এই যে এখানে আমি ডেট টাইম সব ফিক্স করতে পারবো, 1 সপ্তাহ, তুমি যবে খুশি। তবে যদি কালকে আপলোড করতে যাও, মানে কালকে পাবলিশ করতে যাও ভিডিও, তো এখানে ডেট তুমি সিলেক্ট করে দেবে, কালকের ডেট টাইম দিয়ে এখানে ওকে করে আপলোড করে দেবে। তো আমরা যেটা সবসময় করবো সেটা হচ্ছে এই আনলিস্টেডটাকেই সিলেক্ট রাখবো, ওকে, এটাকেই সিলেক্ট করলাম আনলিস্টেড, চলে আসো ব্যাকে। এবার এটা ডাইরেক্ট আপলোড করে দাও, ওকে। এবার দেখো, এই যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এবার আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবো, এই যে ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম, এখান থেকে এই যে ভিডিওটার মধ্যে প্রেস করলাম, করে এই যে উপরে এডিট বাটন দেখতে পাচ্ছ, পেন্সিল, এখানে ক্লিক করো, এডিট। দেখো, যেহেতু আমরা এখানটা করে নিয়েছি টাইটেল, সেই জন্য টাইটেল আর করবো না। এবার ডিসক্রিপশানে চলে আসো, ডিসক্রিপশানে প্রেস করলাম। এবার এই যে যেখান থেকে আমরা কপি করে রেখেছিলাম পুরোটা এই যে কপি করে নাও। তুমি এরকম আগে থেকে তোমার ভিডিও সব কিছু কপি করে রাখবে, সব কিছু টোটাল আমি কপি করে নিচ্ছি, এই যে, ওকে, পুরোটা কপি হয়ে গেল। কপি করে ডাইরেক্ট এখানটা পেস্ট করে দেবো, এই যে পেস্ট হয়ে গেল, ওকে। আর কিচ্ছু করার দরকার নেই, পেস্ট হয়ে গেলো, পুরো কমপ্লিট। ব্যাগে চলে আসো, এবার দেখো এটা কমপ্লিট, আনলিস্টেডই থাকবে। ভিডিও টাইটেল হয়ে গেল, ভিডিও ডেসক্রিপশন হয়ে গেল। এবার এই আনলিস্টেডটাকে আনলিস্টেডই থাকবো। এবার দেখো মনিটাইজেশন, তোমাদের এখনো যাদের মনিটাইজেশন অন হয়নি তাদের এই অপশানটা আসবে না। যাদের মনিটাইজ হয়ে গেছে চ্যানেল তাদের এখানে প্রেস করবে, করে এই যে অন করে দেবে। সব দেখো আমার ভিডিওতে যত প্রকার অ্যাড আসবে সব এই যে আমি অন করে দিয়েছি, ওকে। তো মনিটাইজেশন অন হয়ে গেল। তারপরে দেখো এইসব কিছু ধরার দরকার নেই, এই জন্য
এগুলো ডিফল্ট বাই ডিফল্ট এরকম থাকে যে এটা কি বাচ্চাদের জন্য, আমি যে ভিডিওটা আপলোড করলাম এটা কি বাচ্চাদের জন্য, তো না, এটা আমাদের বাচ্চাদের জন্য ভিডিওটা না। তারপর এজ রেস্ট্রিকশন দেখো, এখানে বলতে হচ্ছে আমাদের কি 18+ কন্টেন্ট, আমি যে ভিডিওটা আপলোড করলাম তো না, এটা 18+ কন্টেন্ট না, নো, আর এগুলো ডিফল্ট সেট করা থাকে, তো এখানে তোমার কোনো ধরার দরকার নেই। এবার দেখো এই যে অ্যাড টু প্লে লিস্ট হয়, তুমি ধরো তোমার এই ভিডিওটা কোনো প্লে লিস্টে অ্যাড করতে যাও তাহলে এখানে অ্যাড করতে পারো, তো আমি করবো না, সেই জন্য আমি এটা কিছুই করবো না। এবার দেখো অ্যাড ট্যাগ, এই যে ট্যাগ দেখতে পাচ্ছি, এবার এখানে তোমার ট্যাগ বসাতে হবে, তো ট্যাগও আমার কপি করা আছে। এবার দেখো ট্যাগগুলোকে আমি এক এক করে বসাবো, ঠিক আছে, কপি পেস্ট, এরকম করে করে আমি ট্যাগগুলোকে সব এখানে পেস্ট করে দেবো, কপি পেস্ট। এবার তুমি যদি এই ঝামেলা না করতে চাও তাহলে তুমি মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে এই সবগুলো যেখানে সেভ করবে সেগুলো এক এক করে কমা দিয়ে রাখবে, অল সিলেক্ট করে নেবে, প্রেস করলাম, এই সিলেক্ট অল হয়ে গেল, তারপর কপি করে নেবে, তারপরে ওখানটা ডাইরেক্ট পেস্ট করে দিলেই তোমার হয়ে যাবে। কিন্তু আমি এখানে সিঙ্গেল করতে আমার ভালো লাগে, তো আমি সিঙ্গেল করে করলাম, ব্যাস এরকম করে সব ট্যাগ বসাবে। এবার দেখো কাস্টম থাম্বনেল বসাতে হবে, তার জন্য এই পেন্সিল বাটনে প্রেস করবো, করে এই যে কাস্টম থাম্বনেল, এখান থেকে এবার আমি আমার থাম্বনেলটা সিলেক্ট করে নেবো, এই যে থাম্বনেল আমার সঠিক নিয়মে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে ভাইরাল করবো, এটা হচ্ছে আমার থাম্বনেল। ওকে, সিলেক্ট করলাম, ব্যাস হয়ে গেল। দেখো সব কিছু প্রপার, এই যে আমার থাম্বনেল, এই যে আমার টাইটেল, ডিসক্রিপশান। এবার দেখো এই আনলিস্টেডটাকে আমি পাবলিক করে দেবো, ব্যাগে চলে আসলাম, পাবলিক করে দিলাম, সব কিছু ঠিক আছে। এবার অ্যাডভান্স সেটিংসে যাবো। এবার দেখো অ্যালাউ এমবেডিং, এটা আমরা অফ করে দেবো। এটার মানে কি, ধরো তোমার ভিডিও কেউ শেয়ার করলো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ধরো হোয়াটসঅ্যাপে শেয়ার করলো, তো যে দেখবে হোয়াটসঅ্যাপে সে তোমার ভিডিও হোয়াটসঅ্যাপ থেকেই দেখতে পারবে, ঠিক আছে। তো আমি চাই না সে আমার ভিডিও হোয়াটসঅ্যাপ থেকে দেখুক, আমি চাই সে আমার ভিডিও ইউটিউবে এসে দেখুক। তো যখন এটা অফ করে দেবে, অফ করে দিলে কী হবে, সে আর তোমার ভিডিও হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারবে না, ডাইরেক্ট সেখানে লিঙ্কে প্রেস করলে তোমার ইউটিউব চ্যানেলে চলে আসবে। তো এটা করলে তোমার কী লাভ হবে, সে যখন তোমার ইউটিউবে এসে ভিডিওটা দেখবে তখন তার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবার দেখো ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও, এটা যদি তুমি অফ করে দাও তাহলে তোমার ভিডিওতে যারা লাইক করবে সেটা কেউ দেখতে পারবে না, যে তোমার ভিডিওতে কয়টা লাইক এসছে সেটা কেউ দেখতে পারবে না। তো আমি এটা চাই না, এই জন্য এটা অন থাকবে। তো দেখো ব্যাস কাজ কমপ্লিট, ঠিক আছে। তোমার এই সেটিংটাই তোমায় অ্যাপ্লাই করতে হবে, দেখে নাও আরেকবার পাবলিক। এবার যখনই তুমি সেভ করে দেবে, এই যে সেভ বাটন দেখতে পাচ্ছ, এবার যখনই সেভ করে দেবে ব্যাস তোমার ভিডিও পাবলিশ হয়ে যাবে, একদম সবার কাছে ইউটিউব পাঠিয়ে দেবে। ওকে, এবার ভিডিও শুরুতেই যে টিপসের কথা বলেছিলাম সেটা হলো হ্যাশট্যাগ ইউজ করা। হ্যাঁ, তুমি প্রতিটা ভিডিওতে তোমার চ্যানেলের হ্যাশট্যাগ ইউজ করো, আমারটা যেমন হ্যাশট্যাগ TIYASHX। সো এটা করলে যেটা হবে, তোমার চ্যানেল একটা ব্র্যান্ডে পরিণত হবে দিন দিন। সো এই ছোট ছোট চেঞ্জগুলো একটা বড় এফেক্ট তৈরি করবে। তুমি তোমার প্রতিটা ডেসক্রিপশনে একদম শেষে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম ইউজ করো। ওকে, একসাথে ইউজ করবে, পুরো কোনো মাঝখানে কোনো ফাঁকা দেবে না, মাঝখানে কোনো স্পেস দেবে না, হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম ইউজ, এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে তোমার চ্যানেলের উপর। এটা তোমার ডেসক্রিপশনে অ্যান্ড তোমার ট্যাগে ইউজ করতে থাকো আজ থেকেই। ওকে, ডেসক্রিপশনে তোমার হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম দিতে পারো, অ্যান্ড ট্যাগে তোমার হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নাম দেওয়ার দরকার নেই, শুধু তোমার চ্যানেলের নাম দিলেই হবে। তো ভাই তোমরা জেনে নিলে কেমন করে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়। তো তোমরাও, আমি তোমাদের বলবো আজকে থেকে এই নিয়মে ভিডিও আপলোড করো, ঠিক আছে। অ্যান্ড বলে রাখি, আমি আমার ফার্স্ট ব্লগ চলে এসেছে, সেটা হচ্ছে TIYASHX ব্লগসে। আমার ফার্স্ট ব্লগ ভিডিও চলে এসেছে। তো তোমরা যারা যারা এখনো জয়েন হওনি, TIYASHX ব্লগসে জয়েন হয়ে যাও, জয়েন হয়ে ফার্স্ট ব্লগটা দেখো অ্যান্ড কমেন্ট করে জানাও কেমন লাগলো। সেকেন্ড ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। অ্যান্ড বলে রাখছি, যারা যারা এখন আমার ইনস্টাগ্রামে ফলো করি তারা এখন ইনস্টাগ্রামে ফলো করে নাও @TIYASHX। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। তো তোমার জন্য টাটা।